ধীরে ধীরে খাও, আস্তে আস্তে খাও। আমি তো শুধু চাউ খাই আর সাগুদানা খাই, আর তো কিছু খেতে পারি না। সমস্যা আমার নাই, আমি হলো এগুলো দিয়েই খেয়ে বেঁচে থাকবো। আমাকে কেউ খেতে দেয় না, কেউ কিনে দেয় না। আই হ্যাভ নো মানি। তোমরা একটু এদিকে আসো আসো। আমি সুন্দর একটা ভিডিও বানাবো, তারপরে এই ভিডিওটা আমি তোমাদের দেখাবো যে কেমন হয়েছে, তোমরা দেখে বলবা। হ্যাঁ, এটা একটা ভালো মানের ভিডিও হবে। খাও খাও এবং হাসো। যদি বেশি করে হাসি দাও তাহলে তোমার শরীর সুস্থ থাকবে, তাই সব সময় ডাক্তারে হাসতে বলছে। হাসো, বেশি করে হাসো। হ্যাঁ, তোমরা যদি না হাসো তাহলে হাসবে কে? হাসো। টুক লুক। ঠিক আছে, এতক্ষণ আমি না দেখেই মনে বক বক করছি, কোনো ভিডিও হয় নাই। এখন ভিডিও হবে। তোমরা খাও, যদি নাও খাও তাতে কোনো সমস্যা নেই, যেহেতু অর্ডার দিছো বিল দিতেই হবে। তাই আমি তোমাদের বলবো, সবিনয় অনুরোধ করব, তোমরা ধীরে ধীরে এই খাবার খাও। আর এই ছেলেটা কিভাবে খায় দেখো, খাওয়াতে কোনো সমস্যা নাই। ডাবের পুডিং খায়। আমি এই সমস্ত খাবার খেতে পারি না, আমি শুধু জাউ খাই, সাগু খাই। সাগু খাই। আমাকে আজকে সাগু রান্না করে দিছে, যাও 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 ভাত রান্না করে দিছে। অসুবিধা নেই, আমি এগুলা খাই বেঁচে থাকতেছি। আমাকে আরও খেতে হবে, বাঁচতে হলে খেতে হবে। প্রত্যেক দিন আমি জাউ আর সাগু খাই। আমি শুনেছি শিল্পপতি জহুরুল ইসলাম একবেলা ভাতের জন্য অনেক কান্নাকাটি করত, ডাক্তার তাকে খেতে দেয় নাই, কারণ সে সিক ছিল, অসুস্থ ছিল। এই কারণেই তাকে খেতে সে পারে নাই। তো বেঁচে থাকার জন্য মানুষকে অনেক কিছুই করতে হয়। ঠিক আছে, আমি